জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে এমন দাবি করে রাবিয়া সুলতানা রুবি নামে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়েছেন। সোমবার তিনি ভিডিও বার্তাটি প্রকাশ করেন। কিছুক্ষণের মধ্যেই এটি ভাইরাল হয়ে যায়। রুবির ভিডিওটি নজরে এসেছে সালমান শাহের মা নীলা চৌধুরীর। তিনি এখন লন্ডনে। সেখান থেকেই সালমান শাহের মা নিজের ফেসবুকে স্ট্যাটাসে বলেন, প্রিয় দেশবাসী, আমাকে সাহায্য করুন। দেখুন রুবি সুলতানার স্বীকারোক্তি, কিভাবে সালমানকে হত্যা করা হয়েছে। যেভাবে পারেন FBI-কে জানান। বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন। তিনি বলেন, প্রিয়জন, খেয়াল রাখবেন, এই নিউজের পর অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে, শান্তভাবে কাজ করবে। এরপর তিনি সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবার যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর দিতে অনুরোধ করেন। ভিডিওটি পোস্ট করা রুবি চৌধুরী এখন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। ভিডিও বার্তায় তিনি জানান, জীবন হারানোর আশঙ্কায় আছেন তিনি। তিনিই নাকি একমাত্র জীবিত মানুষ যার কাছে প্রমাণ আছে সালমানকে খুন করা হয়েছে, তাই তাকেও মেরে ফেলা হতে পারে। কেন খুন করা হতে পারে রুবিকে? তার ভাষ্যে কারণ, আবার সালমানের মৃত্যু রহস্য কেস ওপেন হয়েছে। রুবির ভিডিও বার্তা দেখে তার কাছে ফোন নাম্বার চেয়ে নীলা চৌধুরী ফেসবুকে লেখেন, রুবি, তুমি এত কথা বলতে পারছো, তাহলে FBI বা আমেরিকার পুলিশকে জানাতে পারছো না কেন? তারা যাতে তোমাকে নিরাপদে রাখে, তোমার ফোন নাম্বার দাও। উল্লেখ্য, সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর পরলোক গমন করেন। রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি। অনেকেই সালমান শাহ এর মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন। এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি। ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।